রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় কার্যালয়ে লাগানো পতাকা, ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জে। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি এলাকার ঘটনা। সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদেন্দু। ঠিক কি ঘটেছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগের আগুন উঠেছে সেই বিজেপির স্থানীয় নেতৃত্বই বা কি বলছেন? শরদেন্দু। কোচবিহারের তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে এবং স্বাভাবিকভাবেই শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপির দিকে, এবং যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তুমি জানো যে লোকসভা নির্বাচন যেহেতু একদম দোরগোড়ায় রয়েছে, তার আগে কিন্তু বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠছে। এর আগে কোচবিহারের জামানহাট, সেখানেও কিন্তু যিনি তৃণমূলের নেতৃত্ব রয়েছেন জামানহাটে অঞ্চল সভাপতি, তার বাড়িতেও কিন্তু বোমাবাজির অভিযোগ উঠেছিল এবং অভিযোগ বিজেপির দিকে উঠেছিল, যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এবং বারে বারে কিন্তু কোচবিহারের দিনহাটা সহ এই যে তুফানগঞ্জের বিভিন্ন এলাকায় কোনো সময় পার্টি অফিসে বোমা বাড়ির খবর পাওয়া যাচ্ছে। এবং গতকাল যেটা হয়েছে যে কোচবিহারের এই তুফানগঞ্জ ১ নং ব্লকের যে অন্দরান ফুলবাড়ি রয়েছে, সেখানে এই ঘটনা ঘটেছে। যদিও শাসক দলের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, তাদের দলীয় কার্যালয়ে যে পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে এবং পাশাপাশি বিজেপি আশ্রিত দুষ্কৃতী তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এবং ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের যে উত্তাপ, আজকে ১ তারিখ, যথেষ্টই উত্তাপ কোচবিহার জেলা জুড়ে কিন্তু রয়েছে। এবং কোচবিহারের দিনহাটা সহ তুফানগঞ্জ বিভিন্ন এলাকা কিন্তু যথেষ্ট মাঝে মাঝে উত্তপ্ত হচ্ছে। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঋষিক প্রামাণিক তিনি কিন্তু গতকালই কোচবিহারের জামানহাটে তিনি মিছিল করেছেন। পাল্টা মিছিল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জয়নিং কোচবিহার ও চিলাখানা এলাকায়, সেখানে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তার নেতৃত্বে কিন্তু সেখানে যোগদান হচ্ছে এবং সেখানে চিলাখানাতে মিছিলও হয়েছে। এবং স্বাভাবিকভাবেই এই যে কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে কোচবিহারের জেলা কিন্তু যে সমস্ত অভিযোগ এবং পাল্টা অভিযোগ, পাশাপাশি যোগদান কর্মসূচি রয়েছে শাসক দলের এবং বিজেপিও তারাও কিন্তু যথেষ্টই তারা চেষ্টা করছে যাতে লোকসভা আসন ফের তাদের দখলে আনা যায়। কিন্তু শাসক দল কিন্তু যথেষ্টই অনড় রয়েছে এবং শাসক দল এবারও তারা যথেষ্টই কনফিডেন্ট রয়েছে। এখন দেখা যাক। এবং বিভিন্ন ক্ষেত্রে যে বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, একে অপরের দিকে দোষারোপ করা হচ্ছে, কিন্তু পুলিশ কিন্তু গোটা বিষয়টা তদন্ত করে দেখছে। ভাস্কর। একদমই তাই, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শরদেন্দু ধরের সঙ্গে, এবং তা থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।